পৃথিবীর মানচিত্রের মধ্যে তোমাদের দেশটাই কি একবারে উত্তম নাকি, যে তোমাদের দেশে যা লাগবে তাছাড়া আর মানচিত্র অন্য কোনো দেশ নাই? সিঙ্গাপুর আছে, জাপান আছে, মালয়েশিয়া আছে, চীন আছে, পাকিস্তান আছে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, অসংখ্য সুন্দর সুন্দর দেশ আছে। আর তোমাদের দেশে এমন কি হয়েছে যে তোমাদের দেশে যাওয়া লাগবে, যখন যেভাবে ইচ্ছা তোমরা সেইভাবে নিষেধাজ্ঞা দিলা, তাতে কি হয়েছে? নিচে কোনো আন্ডার হয়ে যাবে? চিকিৎসা, অন্ন, বাসস্থান, খাদ্য সবকিছু কি তোমার দেশেই পাওয়া যায়? অন্য দেশে কোথাও পাওয়া যায় না। আমরা কি তোমার কাছ থেকে মাংনা নেই? টাকা দেয় নেই তোমাদের কাছ থেকে। যখন যেমনি ইচ্ছা তোমরা তেমনি কও যে পেজ পাঠাবো না, পেজ পাঠাবে না, তাতে কি হয়েছে? তাতে আমাদের কি বিশাল ক্ষতি হয়েছে? কোনো কিছু হয় নাই। ইতিপূর্বে তোমাদের প্রভুভক্ত মনিব ভক্ত 5-8টা গোলাম ছিল, সেই জন্য তোমাদের উপরে ধর্ণা দিছে। এখন আর ওই প্রভুভক্ত 5-8টা গোলাম নাই। এখন অলরেডি আমরা চীন থেকে পেজ আনছি, সিঙ্গাপুর থেকে আনছি, মিশর থেকে আনছি, মায়ানমার থেকে আনছি, অসংখ্য দেশ থেকে আমরা পেজ আমদানি করছি। অসংখ্য দেশ থেকে পেজ আমদানি করার ফলে পেজের বাজার এখন স্থিতিশীল হচ্ছে। তোমাদের পেজ লাগবে না, তোমরা উৎপন্ন করো, তোমরাই খাও। যদি খাওয়া কোনো বাঁচে বেচার মতো থাকে তবে আমাদেরকে বেচো। কিন্তু যখন ভরা মৌসুমে আমাদের পেজ দরকার, তখন তোমরা মানা করো পেজ দিব না। এর কি এমন হয়েছে? তোমাদের পয়েন্ট এসতেছে, লাইন এসতেছে, 5-8টার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারারও সুযোগ নাই। 6 সমন্বয়কারীকে ভারতের ভিসা নিষেধাজ্ঞা করা হয়েছে। নিষেধাজ্ঞা করছে, তাতে কি হয়েছে? চিকিৎসা খাতে তোমাদের ওখানে নাকি অন্য কোথাও যেতে পারি। 6 জনকে ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে, তাতে কি হয়েছে? কোনো কিছুই হবে না আমাদের। এই 6 সমন্বয়কারী মানে কি তোমরা জানো? যদি এটা বুঝতে, তাহলে তোমাদের প্রভু, তোমাদের ভাগ্নি তোমাদের কাছে আছে না, তোমরা তোমাদের ভাগ্নিকেই নিয়ে থাকো। আমাদের 6 সমন্বয়কারী তোমাদের দেশে যাওয়া লাগবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারী আমাদের নেতা, যাদের উছিলায় অসংখ্য মানুষের সহযোগিতায় দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। তো সেই 6 সমন্বয়কারীকে ভারতে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গেলাম না তোমাদের দেশে ভারতে, তাতে কি আমাদের কি হবে? পৃথিবীর অসংখ্য দেশ আছে, সেখানে সবকিছু ভালো ভালো চিকিৎসা সরঞ্জাম সবকিছু পাওয়া যায়। এমন কিছু না যে মক্কার খেজুরের মতো তোমাদের দেশ, আমাদের যেতেই হবে তোমাদের দেশে। ওই দিন এখন শেষ, ওই দিন আর নাই। ওই দাপট দেখা, ওই ক্ষমতা দেখা লাভ নাই। আমাকে নিষেধাজ্ঞা দিলা, এটা পাঠাবো না, ওটা পাঠাবো না, না দিলা, তোমার হালে তোমরা থাকো। তোমাদের ভাগ্নিরা এত ভালো মানুষ, এত মাদার অফ হিউম্যানিটি, এত জনদরদি, জনগণের মা, মানবতার মা, ফেরিওয়ালার মা। তো তোমরাই তোমার 2 ভাগ্নিকে জায়গা দিলা। পৃথিবীর না অসংখ্য দেশ আছে, ইউরোপ, আমেরিকা আছে, কোথাও সে আর জায়গা পাইলো না। তোমার ভাগ্নির দোষটা তোমরা খুঁজে বেড়াবে না, শুধু দেশের 6 সমন্বয়কারীকে তোমরা দোষ খুঁজে পাও। তোমাদের ভাগ্নি না তোমাদের ওখানে পড়ে রয়েছে, তার লাল পাসপোর্ট না বাতিল করা হয়েছে, পাঠাও। এখন পৃথিবীর অন্য দেশ আছে, সেখানে তোমার ভাগ্নিকে পাঠাও। তোমার ভাগ্নি এত ভালো মানুষ, এত তাহাজ্জুদ গুজারি, এত পরহেজগার, দিনদার, নেককার, বান্দি, কে তোমার 2 ভাগ্নিকে ইউরোপ, আমেরিকার গ্রহণ করতেছে না, তাদেরকে না বাতিল করে দিছে। আর তোমরা আমাদের সাথে 6 সমন্বয়কারীকে তোমাদের ভিসা নিষেধাজ্ঞা দিছিল। এটার কি একেবারে আন্ডার হয়ে গেল? ছোট্ট একটা সোনার বাংলাদেশ, এতদিন দীর্ঘ 15 বছর সেটা পিঠা খাইছো, এখন সেটা পিঠা লুটা পিঠা খাইতে পারতেছো না, এখন ভিসা নিষেধাজ্ঞা শুরু করে দিছো, পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা শুরু করে দিছো। বাংলা একটা প্রবাদ আছে না, আঙ্গুর ফল খাইতে না পারলে খুব টক হয়। তো তোমাদের হচ্ছে এরকম। এখন আর সেটা পিঠা খাইতে পারতেছো না, লুটা পিঠা খাইতে পারতেছো না, তোমাদের লোকজন এদেশের কর্ম করে খাইতে পারতেছো না, ঠিক মতো সুযোগ সুবিধা পাইতেছো না। এখন এই নিষেধাজ্ঞা ওই নিষেধাজ্ঞা দেওয়া শুরু করছে। চালাও নিষেধাজ্ঞা, যত বড় খুশি দিতে থাকো তোমার নিষেধাজ্ঞা। আমরাও দেখি তোমাদের ভাগ্নিকে ছাড়া আমরা চলতে পারি কিনা। তোমাদের না একটা ভাগ্না আছে, ইউরোপে থাকে, 1,500 কোটি টাকা যে মানুষ, তাকে নিয়ে এসো, তাকে নিয়ে এসো, তোমরা ঘর জামাই করে নিয়ে এসো। আর একটা ভাগ্নি আছে, তাকে নিয়ে এসে ঘর জামাই করে থাকো, সব এক জায়গায় থাকো তোমরা। তোমার ভাগ্নি না 16 বছর ক্ষমতায় ছিল, এয়ারপোর্টে 53 বছর যে যানজট ছিল, প্রবাসী ভাইদের লাকিজ কেটে নিত, তাদের এখন তার লাকিজ কাটে না। মাত্র 15 দিনে সেই লাকিজ কাটা দূর হয়েছে। ছোট্ট একটা কেসা বলি তোমাদের ভাগ্নির উদ্দেশ্যে, শোনো। জীববিজ্ঞানের মতে একটা শ্রমিক মৌমাছি সারাদিন একটা চাকে কমসে কম লক্ষ লক্ষ শ্রমিক মৌমাছি থাকে। সারাদিন 1000 কিলোমিটার প্রতি তারা রান করে
1 ফোঁটা 2 ফোঁটা মধু সংগ্রহ করে। এই 2 ফোঁটা মধু সংগ্রহ করে তারা চাকের ভিতরে রাখে। রাখার পর কখন তারা পূর্ণিমা আসবে, সেই পূর্ণিমাতে সেই মধুগুলা খাবে। আর তোমাদের ভাগ্নির মতো, ভাগ্নির আন্ডারে সেটা পিঠা খাও না 300 350 যে সদস্য ছিল, তারা ওই অমাবস্যার আগে সাইকেলার মতো ঘেঁচাং করে কেটে নিয়ে এসে মধুটা খাইতো। 6 সমন্বয়কারী আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশ যে নতুন করে স্বাধীন হয়েছে, এই স্বাধীন হওয়ার ফলে এই শ্রমিক মৌমাছি এবং প্রবাসী ভাইরা যে পরিমাণ রেমিটেন্স সংগ্রহ করে রাখতো দেশে, সেটা সেটা পিঠা খাইতে আর পারতেছে না তোমার ভাগ্নি, তোমার ভাগনা, তোমার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী। আর তোমরাও এই সেটা পিঠা খাইতে পারতেছো না বলেই আমাদের প্রতি এত নারাজ। আর নারাজ হয়ে না, তোমরা তোমার হালে থাকো। ভিসা নিষেধাজ্ঞা দিলেই কি না দিলেই কি, ওটা আমাদের দেখার টাইম নাই। ওটা তোমাদের ভিসা নিষেধাজ্ঞা, তোমরাই পড়ে থাকো, ওটা আমাদের দেখার টাইম নাই। পৃথিবীর অসংখ্য দেশ আছে, তারা চাইলে অন্য দেশে যেতে পারবে। চিকিৎসা যে কোনো সময় তারা অন্য দেশে চাইলে যেতে পারে, তোমাদের দেশে আর যাওয়া লাগবে না। তোমরা তোমার ভাগ্নি ভাগনাকে নিয়ে তোমরা খুশি থাকো।